6 ফুট 2 ইঞ্চি হাইট, 127 কেজি ওজন, 53 ইঞ্চি বুক। ভারতের এমন একজন বীর পলোয়ান যিনি জীবনে একটিও লড়াইতে হারেননি। 2018 সালে WWE যাকে হরফ্লাই ঘোষণা করেছেন। কুস্তি হোক বা অভিনয়, সবইতে তিনি ছিলেন 1 নাম্বার। এমন মহান বীরের নাম দারা সিং। দারা সিংয়ের জন্ম 19 নভেম্বর 1928 সালে পাঞ্জাব রেজিয়ান, ইন্ডিয়া, মাজা এরিয়া ধর্মযুগ গ্রামে। তখন চলছিল ব্রিটিশ রাজ। তার জন্মের নাম ছিল দিদার সিং রেন্দুয়া। তিনি তার কাকার সঙ্গে জীবিকার সন্ধানে সিঙ্গাপুর চলে যান 1947 সালে। তিনি একটি ট্রাম্প ম্যানুফ্যাকচারিং কারখানাতে কাজ করতেন। সেখান থেকে তিনি খবর পান একটি রেসলিং প্রতিষ্ঠানের। যেহেতু রেসলিংয়ের প্রতি তার দুর্বলতা ছিল, তিনি সেখান থেকেই কাজের সাথে সাথেই গ্রেট ওয়ার্ল্ড স্টেডিয়াম থেকে হরমোন সিংয়ের আন্ডারে ট্রেনিং শুরু করেন। তার উচ্চতা এবং তার দৈহিক কাঠাম দেখে সবাই তাকে ইন্সপায়ার করত রেসলিংয়ের জন্য। তার রেসলিং স্টাইল ছিল ভারতীয় ঘরানার পায়ানি। তিনি যখন পুরোপুরি রেসলিং শুরু করেন তখন তিনি সারা পৃথিবীকে তার দাপড় দেখিয়েছিলেন। তিনি বহু খ্যাতনামা রেসলারদের হারিয়েছেন জীবনে। বলা বাহুল্য, তিনি তার জীবনের প্রত্যেকটা ম্যাচ জিতেছেন। তিনি যখন পুরোপুরি রেসলিংয়ে ব্যস্ত তখন কেউ তাকে ফিল্ম দেখার অফার করায় তিনি বলেছিলেন রেসলিংয়ের ট্রেনিং আর কাজের এত চাপের মধ্যে সিনেমা দেখার অপশন নাই তার। কিন্তু কে জানতো সেই ফিল্মের নায়ক হয়ে উঠবেন তিনি একদিন। জীবনের প্রথম সিনেমা 1952 সালে নির্মিত সংদিল। তিনি শুরু থেকে বহু সিনেমায় ট্রান্সম্যান হিসাবে কাজ করেছেন। প্রথম লিড রোলে অভিনয় করেছেন 1962 সালে নির্মিত কিংকং সিনেমায়। আর 1963 সাল থেকে তিনি মমতাজের সঙ্গে জুটি বাঁধেন এবং দুজনে মিলে কমপক্ষে 16টি সিনেমাতে একসাথে কাজ করেন। সিনেমার পাশাপাশি তিনি টেলিভিশনেতেও কাজ করেন এবং বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। জনপ্রিয় রামায়ণ সিরিয়ালের হনুমান চরিত্রটি তার জীবনের অন্যতম এক শ্রেষ্ঠ কাজ। এছাড়া তিনি বিভিন্ন মাইথোলজিক্যাল চরিত্রে অভিনয় করেছেন, যেমন ভীম, বলরাম, শিব ইত্যাদি ইত্যাদি। জীবনের শেষবারের মতো অভিনয় করেছিলেন হিন্দি ছবি জব উই মেট আর পাঞ্জাবি ছবি দিল আপনা পাঞ্জাবিতে। তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ছবি মে মা পাঞ্জাব দিতে অভিনয় করেছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি 7টি পাঞ্জাবি ছবি ও 2টি হিন্দি ছবি ডিরেকশনও করেছিলেন। তিনি প্রথম খেলোয়াড় রাজ্যসভার উপরকক্ষের জন্য নমিনেটেড হয়েছিলেন। দারা সিং জীবনে 2বার বিবাহ করেছেন এবং তার 3 পুত্র সন্তান এবং 3 কন্যা সন্তান রয়েছে। 2012 সালে তিনি হার্ট অ্যাটাকের জন্য তকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটালে ভর্তি হন। 2 দিন পর তার ব্রেন ড্যামেজ হয়ে যায়। 11 জুলাই হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়া হয় এবং তার পরের দিন মুম্বাইয়ের বাড়িতে তিনি দেহত্যাগ করেন। এমন মহান বীর তথা প্রতিভাবান মানুষটির প্রতি জানাই কোটি কোটি প্রণাম। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনাদের রেসলার দারা সিং না অ্যাক্টর দারা সিং প্রিয় কমেন্টে জানাবেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।